আসসালামু আলাইকুম, আমি মুজাহিদ আহমদ। সবাইকে স্বাগতম জানাচ্ছি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কোর্স 2016 এ। আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট অফিস 2016 এর ফাইল মেনু নিয়ে। তো আমি ফাইল মেনুতে চলে আসলাম। আসার পর এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি: ইনফো, নিউ, ওপেন, সেভ, সেভ এস, প্রিন্ট, শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ অ্যাকাউন্ট অপশন। লেফট এবং রাইটে কিছু তথ্য দেখতে পাচ্ছি। তো আমরা যদি রাইটে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রপার্টিজ। আমরা যে ডকুমেন্টে আছি সেই ডকুমেন্টের এখানে সাইজ দেখতে পাচ্ছি এবং পেজ দেখতে পাচ্ছি, ওয়ার্ড, টোটাল এডিটিং টাইম, অর্থাৎ আমরা এই ডকুমেন্টটি তৈরি করতে আমাদের কতটুকু সময় লেগেছে সেটা এখানে শো করছে। টাইটেল, তো এখানে কোনো টাইটেল দেওয়া নেই। অ্যাড এ টাইটেল, আমরা এখান থেকে টাইটেল, ট্যাগ, কমেন্ট আমরা চাইলে অ্যাড করে দিতে পারি। রিলেটেড ডেটস, আমাদের ডকুমেন্টের তৈরির ডেট এখান থেকে আমরা দেখতে পারবো। টাইম দেখতে পারবো। লাস্ট প্রিন্টেড, আমরা কোনো প্রিন্ট করি নাই এজন্য এখানে কোনো ডাটা দেওয়া নেই। তারপর রিলেটেড পিপল, এখানে যে আমাদের যে কম্পিউটারে যে নাম রয়েছে সেই নাম আমরা এখান থেকে দেখতে পাবো। রিসেন্ট ডকুমেন্ট, আমরা কোন ডকুমেন্ট রিসেন্ট ওপেন করেছি সেটা এখান থেকে দেখতে পাবো। তারপর আমরা যদি আসি প্রোডাক্ট ডকুমেন্ট, এখান থেকে আমাদের ডকুমেন্টকে আমরা ফুললি প্রোডাক্ট করতে পারবো। তো প্রোডাক্ট ডকুমেন্টে ক্লিক করার পর এখানে মার্ক এ ফাইনাল, তো এই অপশনটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ডকুমেন্টটিকে মোটামুটি ভাবে প্রোডাক্ট করতে পারবো। কারণ আমাদের ডকুমেন্ট যদি কেউ কপি করে তাহলে সেটা অবশ্যই বোঝা যাবে যে এটা ফাইনাল ডকুমেন্ট না। এই অপশনটাতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর এরকম একটি ওয়ার্নিং বক্স চলে আসছে, আমরা ওকে দিলাম। তো ওকে দেওয়ার পর এখানে আমাদের দেখাচ্ছে প্রোডাক্ট ডকুমেন্ট। আমরা এটাতে যদি নতুন ভাবে ঢুকতে যাই তাহলে এখান থেকে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে উপরে দেখতে পাচ্ছি মার্কড অ্যাজ ফাইনাল, অর্থাৎ এই লেখাটা বুঝতে পারছি আমরা এই ডকুমেন্টটি আমাদের ফাইনাল কপি। তো এখানে কেউ চাইলে কোনো কিছু এডিট করতে পারবে না। তারপর যদি এখান থেকে এডিট এনিওয়্যার দেওয়া হয় তাহলে এডিট অপশনটি চালু হয়ে যাবে এবং এডিট করা যাবে। তারপর আমরা পূর্বের জায়গায় আবার ফিরে আসলাম। আসার পর এখানে সেকেন্ড যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ প্রোটেক্টেড। তো এই অপশনটা যদি আমরা ওপেন করি তাহলে আমাদের এরকম একটা উইন্ডো চলে আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পাসওয়ার্ড, অর্থাৎ আমাদের ডকুমেন্টটা যদি আমরা সম্পূর্ণভাবে প্রোটেক্ট রাখতে চাই তাহলে এখান থেকে আমরা পাসওয়ার্ড দিতে পারি। তো পাসওয়ার্ড দেওয়ার কারণ হচ্ছে অন্য কেউ যদি চায় যে আমাদের ডকুমেন্টটি কপি করবে বা সেই ডকুমেন্ট থেকে কোনো তথ্য সংগ্রহ করবে, সেটা আমাদের ইচ্ছা ছাড়া অবশ্যই পারবে না। সেটা যদি করতে চায় তাহলে অবশ্যই আমাদের জিজ্ঞেস করতে হবে অথবা আমাদের কাছ থেকে পাসওয়ার্ড জেনে নিতে হবে। তো আমি এখান থেকে একটি পাসওয়ার্ড দিলাম। তো এখান থেকে আমি একটি পাসওয়ার্ড দিলাম, দিয়ে আমি এই অপশনটি ক্লোজ করে দিলাম। তো এখন যদি আমি এটাকে পুনরায় ওপেন করি তাহলে আমাকে এরকম একটি ওয়ার্নিং বক্স চলে আসবে, দেখাবে এন্টার পাসওয়ার্ড টু ওপেন ফাইল। তো এটা যদি আমি ছাড়া অন্য কেউ ওপেন করে সিমিলার ভাবে একটি পাসওয়ার্ড চাইবে, তো পাসওয়ার্ড যদি জানা না থাকে তাহলে অবশ্যই এই ফাইলটি ওপেন হবে না। তো আমি এখানে পাসওয়ার্ড দিলাম, দিয়ে ওকে দিলাম। দেওয়ার পর আমার ডকুমেন্টটি ওপেন হয়ে গেল। তো এইরকম ভাবে আপনার যদি কোনো ডকুমেন্ট ব্যক্তিগত থাকে তাহলে এইভাবে আপনি আপনার ডকুমেন্টটি প্রোটেক্ট করে রাখতে পারবেন। তারপর নিচের অপশনটি যদি আমরা দেখি তাহলে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে রাইট সাইডে একটি উইন্ডো চলে আসবে। তো এখানে আমরা মার্ক করে দিতে পারবো বা আমরা দেখিয়ে দিতে পারবো যে অন্য কেউ যদি আমাদের ডকুমেন্টটি এডিট করতে চায় তাহলে কোন কোন বিষয় এডিট করতে পারবে এবং কোন কোন বিষয় এডিট করতে পারবে না। তারপরে অপশনটা যদি আমরা দেখি, তো এখানে মাউসের কার্সরটি নিয়ে আসার পর এখানে, তো এই অপশনটি ইউজ করার জন্য অবশ্যই ইন্টারনেট কানেক্ট থাকতে হবে। তারপর যে অপশনটি আমরা দেখতে পাচ্ছি অ্যাড এ ডিজিটাল সিগনেচার, তো এখানে আপনি ডিজিটাল সিগনেচারও ইউজ করতে পারবেন। তো এখানে যদি আমরা ক্লিক করি এখানে তিনটি অপশন চালু হয়েছে। আমরা প্রথম অপশনটি যদি দেখি তাহলে এখানে আমাদের একটি ডায়লগ বক্স চলে আসছে। তো এখান থেকে আমরা একসাথে দেখতে পারবো যে আমাদের ডকুমেন্টে কোনো তথ্য আছে কিনা, কোনো কমেন্ট আছে কিনা, কোনো রিভিশন আছে কিনা, এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের
সবগুলা তথ্য আমরা দেখতে পারবো। সেক্ষেত্রে আমরা এখানে যদি রিমুভ অল দেই তাহলে আমরা সবগুলা কমেন্ট এবং সবগুলা রিভিশন ডিলিট করে ডকুমেন্টটাকে আমরা নিজের করে নিতে পারবো। তারপর অপশনে আমরা দেখতে পাচ্ছি চেক অ্যাক্সেসিবিলিটি, তারপর চেক কম্প্যাটিবিলিটি। তো এখান থেকে আমরা এগুলা চেক করে নিতে পারবো। তো এই দুটি অপশন নিয়ে পূর্বে ভিডিওতে মোটামুটি আলোচনা করা রয়েছে। আপনারা যদি পূর্বে ভিডিওগুলি চেক করেন তাহলে এগুলো সম্পর্কে জানতে পারবেন। তো এগুলো আপনারা দেখে নেবেন। তো পরের অপশনে যদি আমরা আসি ম্যানেজ ডকুমেন্ট, তো ম্যানেজ ডকুমেন্টে আমরা সবচেয়ে মজার একটি বিষয় দেখতে পারবো। তো এখানে যদি আমরা লেফট বাটন ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি রিকভার আনসেভ ডকুমেন্ট। তো অনেক সময় আমরা কোনো ডকুমেন্ট লিখলাম, লেখার পর আমাদের ইলেকট্রিসিটি বা বিভিন্ন কারণে যদি আমাদের কম্পিউটারটি অফ হয়ে যায় বা ল্যাপটপটি অফ হয়ে যায়, তাহলে তারপর আমরা যদি সেই প্রথম ডকুমেন্ট বা যে ডকুমেন্ট আমরা লিখেছিলাম সেই ডকুমেন্ট যদি আমাদের নিয়ে আসতে হয় তাহলে আমরা এখান থেকে সেই ডকুমেন্টটি নিয়ে আসতে পারবো। তো এখানে আমার 3টি ডকুমেন্ট দেখাচ্ছে। আমি যে ডকুমেন্টটি নিয়ে আসতে চাই সেই ডকুমেন্টটি আমরা এখান থেকে সিলেক্ট করে ওপেন দেওয়ার পর সেই ডকুমেন্টটি চলে আসবে। তারপর সেখানে আমরা পছন্দ মতো আমরা আমাদের কাজ করতে পারবো। এই ছিল আমাদের ইনফো সম্পর্কে। পরবর্তীতে আমরা নিউ ওপেন এই অপশনগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন।